শিবরাত্রি স্পেশাল সাবু মাখা রেসিপিটি করব। তো প্রথমে সাবুদানা আমি ভিজিয়ে রেখেছি, 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। সাবুদানা নিয়ে নেব, এখানে আমি মোটা সাবুদানা নিয়েছি। তারপর জল দিয়ে সেটাকে ঢেকে রেখে দেব বেশ কিছুটা সময়ের জন্য, যাতে সাবুগুলো জলের মধ্যে সোপ করে যায় এবং আরও মোটা মোটা হয়ে ফুলে যায়, নরম হয়ে যায়। সাবুগুলো কীরকম ফুলে গেছে, জলটাও একদম টেনে নিয়েছে। এবার এটাকে মাখবো। তার জন্য প্রথমে মিষ্টি দই নেব। আমি এরকমভাবেই সাবু মাখি। অনেকে অনেক রকম ফল কুচি করে দেয়, কিন্তু আমার খুব একটা ফল ভালো লাগে না এর সাথে। তো আমি যেরকমভাবে মেখে বাড়িতে খাই শিবরাত্রির সময়, সেরকমভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। মিষ্টি দই নিয়েছি প্রথমে, তারপর সন্দেশ নিয়ে নিয়েছি। এবার পাকা কলা নেব। যেরকম সাবুর পরিমাণ থাকবে সেরকম এই জিনিসপত্রগুলো দেবেন, দই, সন্দেশ, কলা। এবার সব শুদ্ধ মেখে নিতে হবে। আর নতুন করে কোনো মিষ্টি অ্যাড করার প্রয়োজন নেই, এতেই পুরো খাবারটাই মিষ্টি হয়ে যাবে, মিষ্টি দই আর সন্দেশে। তো এবার সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে সাবু মাখা একদম তৈরি হয়ে যাবে। এর ওপরে ইচ্ছে হলে কিছু ফল ছড়িয়ে নেওয়া যেতে পারে, বেদানা বা এরকম আপেল কুচি, কিন্তু আমার খুব একটা পছন্দ নয়, তাই আমি এখানে চেরি আর সন্দেশ দিয়ে সাবু মাখাটা সাজিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই মেখে দেখবেন। সাবু এরকম ভালো রেসিপি খাওয়ার জন্য শিবরাত্রির প্রয়োজন হবে না।